আমার আল্লাহ নাখুশ যেন না হন। কোনো না কোনো কষ্ট হোক, যত কিছু হোক, যে কোনো কিছুর বিনিময় আমার আল্লাহকে আমার খুশি করাই লাগবে। নবীজি বলেন ওয়ালাকাল রুকবা হাত্তা তারজা, আয় আল্লাহ আমি আপনারে তোষামোদি করতেই থাকবো আপনারে খুশি করার আগ পর্যন্ত। নবীজি বলেন ওয়ালাকাল রুকবা হাত্তা তারজা, আমি আপনারে খোশামোদি করব যত কিছু করা লাগে। আল্লাহ আপনি কত ভালো, আপনি রহমান, আপনি রহিম, আপনি কত রহমান, আপনি কত দয়াল, কেমনে আল্লাহরে খুশি করবে? হাত্তা তারজা, আপনি যদি আমারে বলেন হ্যাঁ আমি আপনার উপর সর্বোচ্চ খুশি হয়ে গেছি, এর আগ পর্যন্ত আমি করতেই থাকবো। সুবহানাল্লাহ। আম্মি জান হযরত আয়েশা একবার নবীজির দরবারে গেলেন। হঠাৎ নবী বললেন মান আনতি, তুমি কে? আবার আনা আয়েশা, আমি আপনার আয়েশা। আয়েশা কে? আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনার স্ত্রী। মান আবু বকর, আবু বকর কে? আবার আবু বকর চিনেন না? ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর। কিছুই চেনেন না। আম্মি জান আলেমা ছিলেন, ফকিহা ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, উম্মতের মস্ত বড় একজন মুরব্বী অভিভাবক ছিলেন, যদিও নারী ছিলেন। দূরে সরে গেছেন যে এখন মুড ভালো না। বেশ পরে নবীজির দরবারে আসলেন, জিজ্ঞাসা করলেন এই পরিবেশ ছিল, আপনি আমাকে চিনতেছিলেন না, কি ব্যাপার? নবীজি তখন বললেন বুঝছি, কখন আসছো? ইয়া আয়েশা লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউহু মালাকুল মুকাররব ওয়ালা নাবিয়্যুল মুরসাল, আমার সঙ্গে আমার আল্লাহ প্রতিদিন একটা সময় অতিক্রম হয়। আল্লাহ আমাকে এত কাছে নিয়ে যান রুহানি ভাবে, ওই নৈকট্য পর্যন্ত কোন নবী রসুল কোন ফেরেশতাও পৌঁছতে পারে না। আমি থাকি আর আমার আল্লাহ থাকেন, আর কেউ থাকে না সেখানে। এই জন্য পৃথিবীর কাউকে পেহচানি হুই সুরত ভি পেহচানি নেহি যাতি, চেনা চেহারাও চেনা লাগে না। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নিজে দস্তখত করবেন, কলম হাতি নিয়ে কর্মচারীকে বলেন ভাই মেরা নাম ক্যা হ্যায়। কর্মচারীকে বলতেছেন দস্তখত করবেন, ভাই মেরা নাম ক্যা হ্যায়, আমার নামটা না কি? তো কর্মচারী বললেন আব্দুল গনি। সাইন করে দিয়েছে, নিজের নামটুকু হারায় ফেলছে। আল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কর্মচারীদেরকে বলছেন যে ভাই যদি নামাজের আজান হয় আর আমি যদি দেখো যে আমি কোনো অস্বাভাবিক, তোমরা আমাকে ডাক দিও। তো খাদেমরা মাঝে মাঝে দেখেন আল্লাহর মহব্বত এতটা ডুবা, এতটা বেখবর, আজানও শুনলেন নাই হজরত। হজরত বলেন নামাজের ওয়াক্ত কাছাকাছি হইলে আমার কানের কাছে এসে জোরে আওয়াজ দিও, সালাত সালাত, নামাজ নামাজ। যদি এতেও আমি স্বাভাবিক না হই, তোমরা আল্লাহর ওয়াস্তে আমার হাতে ধরে জোরে ঝাঁকুনি দিও। আজান হয়েছে শুনেন নাই, কানের কাছে চিৎকার করছে তাও শুনেন না। এবার অর্ডার অনুযায়ী খাদেমরা হাতে ধরে জোরে ঝাঁকুনি দিছে, সালাত সালাত। এবার চোখ করলে হ্যাঁ ভাই কি? বললেন যে হজরত নামাজের ওয়াক্ত কাছাকাছি। এইবার খাদেমদেরকে বলতেন আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করেন, তোমরা আমাকে আমার নবীর পথে থাকার জন্য সহযোগিতা করছো। নবী তো জীবনভর নামাজ পড়ে গেছেন ভাই, নামাজ ছাড়া হাজার কিছু করলেও কাজ হবে না। তো হাকিমুল উম্মত থানবী লিখছেন ওই যে আল্লাহর নৈকট্যে চলে যান, এটা নবীর থেকে উম্মতের যারা খাস আল্লাহর প্রিয় হয়, আল্লাহ সকলকে এর একটু বরকত দান করেন। কি হয় যে হঠাৎ মানুষের মধ্যে তিনজন আল্লাহওয়ালা দাঁড়ায় আছেন, হঠাৎ একজন বলে কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাথীরা বলল হযরত কি কেসা সালাম হ্যায়? একসাথে দাঁড়ায় থাকলে তো কোনো সালাম সুন্নত না, ये कैसा सलाम है, आप तो यहीं थे। উনি হঠাৎ বললেন मैं तो यहाँ नहीं था, अभी आया। আমি তো ছিলাম না, আমি একমাত্র আসছি, আপনাদেরকে দেখে সালাম দিলাম। সাথীরা বললেন না আপনি এখানে ছিলেন। উনি বললেন না আমি মাত্র আসলাম। এখন সবাই আশপাশ সবকিছু বল, এই যে আমরা এই কথা বলতেছিলাম, ওই এখন ধরা খেয়ে গেছেন মাথা। তার মানে রুহানি জগতে এদের সামনে থেকেই উনি নাই হয়ে গেছেন। ওই জগৎ থেকে আসা যখন দুইজন লোক দেখছেন সালাম দিয়ে ধরা খেয়ে গেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এখন ধরা পড়ে গেছেন। উফো, ওই বলতে তর্ক করতে গিয়ে খোঁজ খবর ছিল না, আমি মাত্র আসলাম। আসলে তো ছিলেন, কিন্তু আল্লাহর মহব্বতে চলে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। ভারতের এক মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, উফ কিতনা তারিখ है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। পাপিষ্ঠদের জীবন কতটা তিক্ত, কতটা অশান্ত, কতটা পেরেশানিগ্রস্ত। আহারে, যে চতুর্দিক থেকে আযাব গজব বেইজ্জতি লাঞ্ছনা ঘিরে রাখে। আনওয়ার সে মামুর হে আবরার কা আলম। আর বাড়ি গাড়ি অট্টালিকা যদি নাও থাকে, হাজার কোটি টাকা যদি নাও থাকে, নেক জিন্দিগি যদি থাকে, কুড়ের ঘরেও যদি থাকে, আল্লাহ পাক তাকে আল্লাহ নূরের মধ্যে রাখেন। নূরের জীবনের মধ্যেই তার সময় কাটে। আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই রুটি চাটনি খাইতেছিলেন, তো হযরত আল্লাহর খাদেম বড় আফসোসের দৃষ্টিতে দেখতেছিলেন। শাহ আব্দুল গনি ফুলপুরি বললেন, মিয়া, তুমি ভাবছো আমি নর্মাল কিছু খাই? আমি প্রত্যেকটা লোকমা মুখের কাছে আনলে আমি একটা আওয়াজ টের পাই। আমার আল্লাহ বলেন কি, নে আব্দুল গনি, তোর মাওলার হাতে খা। এজন্য আমার রুটি না, পৃথিবীর পোলাও কোরমার চেয়েও বেশি আনন্দের, বেশি খুশির, বেশি মজার। আমার ভাইয়েরা, কিসের পিছনে আমরা ছুটলাম? বেহাকিকত বস্তুর পিছনে, যে কিছুই আমাকে দিতে পারে না। আল্লাহর কসম, যে হালাল ডাল রুটি যার পেটে আছে, আল্লাহ পাক তাকে আল্লাহর রহমতের ছায়ায় রাখেন। হারাম হাজার পোলাও কোরমা বিরিয়ানি, অনেক আনন্দ উল্লাস দেখতে দেখা যায়, আহা, কিন্তু আল্লাহ অন্তরের উপর আযাব গজব ঢালতে থাকেন। মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি এত সব নেয়ামত দিলাম, আমি এত সব নেয়ামতের মধ্যে তোমাকে লালন পালন করলাম। এত বিশাল আসমান, এত সুন্দর জমিন, এত ফল ফলাদি, এত সব নেয়ামত। এই বাতাস আমার, চোখের আলো আমার, শরীরের রক্তের পরিচালনা সবই আমার। আর আলেম নবী রসুলদেরকে দিয়ে তোমাকে সতর্ক করলাম, তোমার এক আল্লাহ আছেন, তিনি সব দেখেন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, जो करता है तू छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। কেউ না দেখেও তোমার আল্লাহ দেখেন, যিনি তোমার সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি প্রিয়। মানুষ তো লজ্জাও পায়, আমার উস্তাদ দেখবেন, আমার আব্বা দেখবেন, আমার সন্তান দেখবে, কারো কাছে সামনেই কেউ গুনাহ করে না, কেউ লজ্জাস্কর কোনো কর্ম করে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তাহলে আমার বান্দা কি এই ইয়াকিন রাখে না? সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখি, আমার হাতে তার বিচার, আমি দেখতেছি। আল্লাহর কসম, যে এই অনুভূতিওয়ালা জিন্দিগি যাপন করেন, যে দুই পয়সা কমই খাই, লাভ না হলে না আমি নাই নিলাম, না হলে একটু লোকসানই নিলাম, কিন্তু আল্লাহর ভয় এটা তো ঠিক থাকলো। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे। আল্লাহ, আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তরে আমি থাকি,
আল্লাহ আপনার সঙ্গে আমার সম্পর্কের জন্য ঠিক থাকে। আল্লাহর কসম, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই বান্দার জন্য আমি 2টা জান্নাত বরাদ্দ রাখলাম। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা ওয়া জান্নাতুন ফিল উকবা বিলিকাইল মাওলা। পরকালের জান্নাত হলো সেই নাজ নেয়ামতে ভরা সেই ঠিকানা, যেখানে তার চেয়েও বড় নেয়ামত জান্নাতের মধ্যে আল্লাহর দিদার, আল্লাহ পাককে দেখা। বান্দা আল্লাহ পাককে দেখে পৃথিবীর সব ভুলে যাবে। আর দুনিয়াতেও একটা জান্নাত আমার বান্দাকে আমি দিয়ে দেই, সেটা হলো বান্দা টের পায় আমি আল্লাহ তার সাথে আছি, আমি তার উপর খুশি আছি, আমার খুশি সে টের পায়। আজলবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রু চে লজ্জত চশিদ। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, বন্ধুরা, অদৃশ্যের একটা ঠোঁট এসে আমার অন্তরে চুমু লাগায়, আমি টের পাই, ভীষণ ভালো লাগে, কিন্তু তোমাদেরকে বুঝায় বলতে পারবো না কত ভালো লাগে। আমার অন্তরে শান্তিতে ভরে যায়, এতটা লাগে যে মনে হয় যেন সারা পৃথিবীর সব নেয়ামত আমি পেয়ে গেছি। কেন পাবে না? সব পৃথিবীর নেয়ামতের মালিক আল্লাহকে যে পেয়ে যায় সে তো সবই পেয়ে গেছে। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা হযরত, তিনি বলেন, কোন রাজা বাদশার ব্যাপারে যদি এই অভিযোগ আসে সে অমুক দোকানদারের আলু চুরি করছে, তরকারির দোকান থেকে একটা তরকারি নিয়ে গেছে, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে রাজা হয়। আল্লাহ যাকে রাজত্ব দেন কারো আলু চুরি করেন না, তরকারি সিম কপি এটা চুরি করবেন না, তাহলে এটা ভুয়া রাজা। সত্যিই যদি রাজা হয় এইরকম নিচুতা সে করবে না। ঠিক এমনি ভাবে সব রাজার রাজত্ব দেনেওয়ালা আল্লাহ, আল্লাহকে যে পেয়ে যায় এই পৃথিবীর হারাম পথে সে এক বিন্দু চলে না। আরে ভাই, কিসের চাঁদ সূর্যের কথা বলো, আমি তো আল্লাহকে নিয়ে থাকি। আফতাব কা হাম নশি হুঁ, দিয়া মত দেখা মুঝে। ভাই, দুনিয়ার এই দাপট আমাকে দেখাও না, আমি মহাপরাক্রমশালী আল্লাহকে সাথে নিয়ে চলি। এই দুনিয়ার ক্ষমতা আমাকে দেখাও না, এটা এখন আছে তখন নাই। এমন এমন মানুষ আমরা দেখছি, জীবনের কি পরিবর্তন তাদের। এক তো ছিল গরিব, হয়ে গেল বিশাল ধনী, ছিল বিশাল ধনী, হয়ে গেল আজকে ভাত খাওয়ার পয়সা নাই, চিকিৎসা টুকুনেরও টাকা নাই। এইরকম ধন কেমন? কিন্তু আল্লাহ যদি কাউকে একবার আপন বানান, বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাকে আর কোনোদিন ছেড়ে দেন না। কোন অলি আল্লাহ জীবনে অলি আল্লাহ হয়ে শেষে আর আল্লাহ থেকে মাহরুম হন নাই। কারণ আল্লাহ যাকে একবার নিজের দুস্তির নেয়ামত দিয়েই দেন, আল্লাহ পাক তার থেকে তুলে নেন না। সাময়িক কোনো শাস্তি, কোনো লঘু শাস্তি যদি দেন, অসন্তুষ্টির কোনো ব্যাপার স্যাপার যদি হয়, কিন্তু সম্পর্ক বহাল থেকেই যায়। আল্লাহ পাকের ভেলায়াত, আল্লাহ পাকের মোহাব্বতের দৌলত এমন। আমার ভাই, এই পৃথিবীতে আসলাম, তুঝি কো জো ইয়া জালওয়া ফরমা না দেখা, বরাবর হয় দুনিয়া কো দেখা না দেখা। বিয়ে বাড়িতে সবাই আসলো, শুধু দুলা আসে নাই। এই বিয়ে বাড়ির এই আয়োজনের 1 পয়সাও মূল্য নাই। আর কেউ যদি না আসে, দুলা যদি আসে, বিয়ে যদি হয়েই যায়, 2-4 জন মেহমান এবং গুরুত্বপূর্ণ যদি না আসে, কিন্তু কাজটা হয়ে গেছে। আল্লাহর কসম, এই পৃথিবীতে আসলাম, সবই পেলাম, সব খাইলাম, সব ভোগ করলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, আল্লাহর খুশি পাইলাম না। এই দুনিয়ার 1 পয়সাও মূল্য নাই। আর যদি আল্লাহকে পেয়ে যাই, হযরত সাদত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই, তো তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি আল্লাহরে পেয়ে যাও, কিছুই না পাও, তো তোমার কোনো টেনশন নেই। এটাকে হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে তু মেরা তো সব মেরা। আল্লাহ, আপনি যদি আমাকে গ্রিন সিগন্যাল দেন, হে বান্দা আমি তোর, তো আমি বলবো পুরো পৃথিবী আমার। जो तू मेरा तो सब मेरा। যদি কেবল আপনারে আমার আপন বানাইতে পারি, সব কিছুকে আমি ধমক দিয়ে বলবো, এই চাঁদ তুই আমার, এই সূর্য তুইও আমার, এই জমিন তুইও আমার, আমার মালিকের মানি তো আমার। ছোট্ট ছেলেও কর্মচারীর ধমক দেয়া বলে, কারণ সে টের পায় এটা আমার আব্বার কর্মচারী, আমার আব্বার চাকর, আমার আব্বার মার্কেট। সব নিজের নিজের মনে করে, নিজের নামে কিচ্ছু নাই। সে বলে আমার আব্বার মানি তো আমার। বান্দাও বলে আমার রব্বার মানি তো আমার, আমার রবের মানি তো আমার, আমি রবের, আর এগুলো রবের, সুতরাং সবই আমার। যে তু মেরা তো সব মেরা। আপনি যদি আমার, সব আমার। আহা, ফলক মেরা জমি মেরি, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी।
আল্লাহ আপনি যদি আমার না হন, সব থেকেও আমার কিচ্ছু নাই, আমার কাঙ্গাল, আমি মিসকিন, আমার মতন হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন হযরত डॉक्टर अब्दुल हई साहब रहमतुल्लाह अलैह, जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना। আগুনের স্বভাব যেমন আল্লাহর মোহব্বতের স্বভাবও তেমন। আগুন যেরকম ম্যাচ লাইট থেকে আরেক জায়গায় লাগে, এক ঘর থেকে আরেক ঘরে লাগে, আল্লাহর মোহব্বতের আগুনের স্বভাবও একই রকম। এক বুক থেকে আরেক বুকে লাগে, এক সিনা থেকে আরেক সিনায় লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি থেকে তার ভক্তবিন্দু, তার কাছে যারা গেছিল, এগুলোর বুকের মধ্যে আল্লাহ পাক আল্লাহর আগুন জ্বালায় দিচ্ছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রওনা হয়েছেন, যখন ওনার লাশ কবরের দিকে নিয়ে ছুটছে, এখন ওনার খাদেম আমির খুসরু পিছনে পিছনে দৌড়াইতেছিলেন যে আল্লাহ, সারা জীবন হযরত আপনার সাথে ছিলাম, আপনি আল্লাহর মোহব্বতে কান্নাকাটি করতেন, আমি পাশে বসে দেখতাম, আপনি জিকির করতেন, আমিও জিকির করতাম, আপনার সেই নেশায় বিভোর বন্দিগি আমি দেখতাম, একত্রিত ছিলাম। ও আজকে আপনি আমাকে রেখে কোথায় রওনা হয়েছেন? কত নিষ্ঠুরতা! ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওনার লাশ রওনা হয়েছে কবরের দিকে, খাদেম পিছনে পিছনে দৌড়ায় আর চিৎকায়, সরুফ সিমিনা বসাহরা মি রবি সখ বেমেহরি কি বেমা মি রবি। কতটা নিষ্ঠুরতা! আপনি আজকে আমাকে বাদ দিয়ে একা রওনা হইলেন, জীবন ভর একত্রিত ছিলাম, আজকে এরকম নিষ্ঠুরতা দেখাইলেন। আয় তামাশা গাহে আলম রয়ে তো, সারা দুনিয়ার লোক আসতো আপনাকে দেখতে, আপনি নিজামউদ্দিন আউলিয়া, আপনার সঙ্গে দেখা করতে, দোয়া নিতে, একটা নজর পাওয়ার জন্য। আজকে আপনি কাকে দেখার জন্য রওনা হইলেন? সবাই আসে আপনারে দেখার জন্য, আপনি আবার কারে দেখার জন্য রওনা হইলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু লিখছেন, কাফনের কাপড়ের ভিতর থেকে শাহাদাত আঙ্গুলি উপলব্ধি করছে। আমি যার জন্য এতদিন কষ্ট করছিলাম, সেই প্রিয় আল্লাহর কাছে আজকে রওনা হয়েছি। আমার ভাই, ইবাদত উসিলা আল্লাহকে পাওয়ার, দান উসিলা আল্লাহকে পাওয়ার, হজ উসিলা আল্লাহকে পাওয়ার। এটা মূল টার্গেট না যে ইবাদত করাই টার্গেট, এবার আল্লাহ খুশি হোক আর না হোক। হজ করার দরকার, করলাম, আল্লাহ খুশি হোক আর না হোক, না, এটা না। হজ আল্লাহর খুশির জন্য, বন্দিগি আল্লাহর খুশির জন্য। তাকে যদি খুশি করতে পারলাম না, তো সবই তো বেকার, সবই নষ্ট ভ্রষ্ট। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারা খবরদার ইবাদত বন্দিগি করে দাগি দুগি নষ্ট ভ্রষ্ট করে খুশি হয়ে যাও না। আমি তো বন্দিগি করছি, জানো, ওয়ালিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার খুশির দাম জানো, এই 7 আসমান 7 জমিন, আমার আরশ কেবলা কাবা যা আছে সবকিছুর চেয়ে আমার খুশির দাম অনেক বড়। আমার খুশি হলো টার্গেট। যখনই আল্লাহর খুশি টার্গেট, এতদিন ছিল মসজিদ মাদ্রাসায় দান করা দরকার, দান বাক্সে একটা টাকা ফেলানো দরকার। এখন যখন টাকা ফেলা দরকার না, এই ফেলার উসিলায় আল্লাহরে খুশি করা দরকার। এখন তো টেনশনে পড়ে গেছে, এখন টাকার বান্ডিল থেকে সুন্দরটা কচকচাটা ফেলে, কারণ দান তো করবো অল্প, আল্লাহরে খুশি করা দরকার। আল্লাহ আমার কাছে যা ছিল এর মধ্যে সবচেয়ে সুন্দরটা তোমারে দিলাম। কি মুশকিল কথা! এতদিন একটা ডিউটি উজু করো নামাজ পড়ার জন্য, এখন উজুর মধ্যে আল্লাহ আমার উজুটা হয়েছে, মাওলা তুমি আমার উজুটা কবুল করো। নামাজ পড়ে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এখন রুকু যত্নওয়ালা, সেজদাও বড় যত্নওয়ালা, কারণ এটা কোনো ডিউটির বন্দিগি না, যেটা আল্লাহর খুশি করার একটা আমল। এবার কেমনে হাত রাখা লাগবে, কেমনে নবী রাখতেন, সুন্নতের নেশায় ধরছে এবার, যে নবীজির মতো রাখলেই তো আল্লাহ খুশি হবেন। এখন বলে নামাজ পড়া আর বলা আমি নামাজ পড়ি, এর জন্যই তো নামাজ না, নামাজ তো আল্লাহর খুশির জন্য। এখন বড় যত্ন সহকারে নামাজ পড়ে, বড় আদর যত্ন করে বন্দিগিকে লালন করে, কারণ এখন তাকে আল্লাহর মোহব্বতের নেশায় ধরে বসছে। আমার ভাই, আল্লাহর মোহব্বতের নেশায় যাকে ধরে, তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়, সবই সুন্দর হয়, ঘর সুন্দর হয়, বিবি বাচ্চার সঙ্গেও সম্পর্ক সুন্দর হয়, আরে এমনকি সব মাখলুকাতের সঙ্গেও সম্পর্ক সুন্দর হয়। কারণ আল্লাহ পাক আসমানে তার ডঙ্কা বাজায় দেন, হে ফেরেশতারা আমি অমুককে ভালোবাসি, এখন তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক।
তোমরাও ভালোবাসবা। যাও জমিনে গিয়ে মানুষের অন্তরে তার ভালোবাসায় ঢেলে দিয়ে আসো। সবাই বলে কেন ভালো লাগে? একদিনের পরিচয়, একদিন দেখছি কিংবা নাম শুনছি, দেখি না এত ভালো লাগে। নিজামুদ্দিন আউলিয়ারে দেখছিলাম আমরা, বড় পীর জিলানীকে, খাজা মঈনুদ্দিন চিশতিকে, কি ব্যাপার, হজরত আবু হুরায়রা, হজরত আবু বকর, ওমর ওসমানকে, হাকিমুল উম্মত থানবীকে, হজরত গঙ্গুহিকে, ইমাম গাজালিকে কেউ দেখছিলেন? শাহুলিউল্লাহ দেহলু ভালো লাগে না? মোহব্বত লাগে না? আল্লাহ পাক বলেন, আরে এদের সম্পর্ক আমার সঙ্গে এমন হয়েছে, সারা পৃথিবী এদের নাম মুছতে চাইলেও এরা মুছে না। নেম প্লেট লাগে না, সাইন বোর্ড লাগে না, বড় নাম দাগানো লাগে না। আমার জাতির সঙ্গে এরা এতটা মোহব্বতের সম্পর্ক হয়ে গেছে, আমি তাদের ডঙ্কা বাজাই দিছি, আমি তাদের ইজ্জতের ডঙ্কা বাজাই দিছি। এই জন্য মিথ্যার পিছনে আর কত ঘোরা, কত আর ধোকার পিছনে ঘোরা। আমার ভাই, এই মিথ্যা এবং ধোকা, এই দুনিয়া সবই ধোকা। যাদের জন্য আজকে মিথ্যা বলে, ধোকা দিয়ে, প্রতারণা করে, কষ্ট করে, নামাজ বাদ দিয়ে ব্যবসা করি। মনে হয় ব্যবসা আমার জীবনের মেইন একটা কাজ। ভাই, ব্যবসা মেইন কাজ না। কোরআন শরীফে বলে বন্দিগি মেইন কাজ। ব্যবসা মেইন কাজ না, বন্দিগি মেইন কাজ। বন্দিগি ব্যবসা করব আল্লাহ যদি খুশি থাকেন, আর যদি তিনি নাখুশ হন আমি এই ব্যবসা করব না। ভাই, ব্যবসা করলাম, আল্লাহকে নারাজ করলাম, কি লাভ হলো? এর চাইতে অল্প খাওয়া ভালো, কুড়ে ঘর ভালো। অনেক টাকা দরকার, হারাম পথে যায়, ব্যাংক থেকে টাকা নেয়, লোন নেয়। কি ব্যাপার? আমার বড় লোক হওয়া দরকার না, তো বড় লোক হওয়ার চেয়ে আমার আল্লাহকে দরকার, আল্লাহকে পাওয়া দরকার। সেটা আমার মূল টার্গেট। মূল টার্গেট যখন কারো বাদ হয়ে যায়, তখন সে ডানে বায়ে অনেক কিছুতেই এখন টার্গেট হয়েছে, বাড়ি করবে, বাড়িতে ভিতরে টাইলস করবে, কেউ বাইরেও টাইলস করে। কিসের প্রতিযোগিতা? ওয়াশরুম করবে, কার ওয়াশরুমে কত দামি হাই কমোড লাগাইছে। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আজ কাহারে চু कहरे आज शराबे कहर चू मस्ती देही, आज शराबे कहर चू मस्ती देही, नीस धारा सूरते हस्ती देही। জালালউদ্দিন রুমি মসনবিতে বলেন, আল্লাহ পাকের আযাব গজব যখন কারো উপর পড়ার জন্য রেডি হয়, যে তার উপর খোদার গজব পড়বে, তার এর আগের একটা অবস্থা আছে, একটা পূর্ব লক্ষণ আছে। বৃষ্টি হওয়ার আগে একটা লক্ষণ বোঝা যায়, মনে হয় বৃষ্টি হবে। ঠিক আল্লাহর আযাব গজব বর্ষণ হবে কারো উপরে, তার পূর্বের একটা লক্ষণ বোঝা যায়। কেমনে? আজ শরাবে কাহার চুমস্তি দেহি, একদম পূর্ণ প্রস্তুতি, খুব শীঘ্রই তার উপর গজব পড়বে। এই লোকের একটা লক্ষণ হইল কি? নিজ ধারা সুরতে হাস্তি দেহি, তুচ্ছ তুচ্ছ জিনিস, বাজে বাজে জিনিস তার কাছে বিশাল হয়ে বসে। কি? স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য পাল্লা দিছে। আমি মনে করতাম মনে হয় বড় বেতন টেতন আছে, পরে জানলাম বেতন টেতন নেই। কিরে ভাই, এটার জন্য এত পোস্টারিং, এত কষ্ট? হুজুর, একটু নাম একটা নামের জন্য এটা ম্যানেজিং কমিটির এটা হওয়া লাগবে, অমুক মার্কেটের এই ব্যবসায়ীর জন্য, এই অমুক জায়গার এই জন্য, এই এমন এমন পদের জন্য। পরে জানলাম, আমি বাদামতলিতে জুমা পড়াই, সেখানে নির্বাচন ফল ব্যবসায়ীদের কি ভোটার 1012। এখন সকল ভোটারকে একটা করে ওভেন, কেউ একটা করে বিশাল বড় ডিনার সেট, কেউ একটা করে। শেষে ভোটাররা এক একজনে প্রায় 60-70 হাজার গিফট পাইছে এক একজন ভোটার। তাহলে যারা দিল, আবার কারো জন্য সেরাটন বরাদ্দ, যাবেন প্রতিদিন খাবেন ভোট পর্যন্ত, অমুকের পক্ষ থেকে কার্ড দেওয়া, শুধু খেয়ে আসবেন। আরে 7,000 টাকা করে বুফ, হ্যাঁ, এই 1200 লোক প্রতিদিন খাবেন। কি ব্যাপার? জানা গেল কিচ্ছু না, শুধুমাত্র একটা নামের জন্য। ওপরে আমার ভাই, আমার বন্ধু, 10 ভাগের 1 ভাগ দিয়েও যদি কোনো আলিমের পরামর্শে আপনি আল্লাহ দ্বীনের খেদমত করতেন, আল্লাহ আপনার ডঙ্কা আসমানে বাজায় দিত। এবং এই দানটা কাজে লাগতো, এই দান নিয়ে কবরে যেতেন। কত মিথ্যা, কত হারাম, কত নষ্টামি হইলো। এখন সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে। এখন তো কত রকমের ভোটার মিলে পাস করছে। এখন 2-1 নায়ক নায়িকা না হইলে কেমন হয়? এখন নায়ক নায়িকাও গেল, টুপিও আছে, দাড়িও আছে, ওখানে গান বাজনাও চলতেছে, মুরব্বীর একটু দূরে বসে আছে। যাক, আমরা পছন্দ করি না এগুলো, কম বয়স্ক ব্যবসায়ীরা। আপনার নেতৃত্বেই তো হচ্ছে। এটাই হলো এই এত বড় সভাপতি সেক্রেটারি হওয়ার। হাম ऐसी लज्जतों को काबिले लानत समझते हैं। আমার ভাই, এমন স্বাদ, এমন আনন্দ, এমন উল্লাস, এটা লানতওয়ালা। जिससे रब मेरा ऐ दोस्त नाराज होता है। যে খুশিতে আল্লাহ অসন্তুষ্ট, এটা কোনো খুশি হলো? মায়ের মাথায় বাড়ি দিয়ে খিলখিল করে যে হাসে, এটা কোনো আনন্দ হলো? এটা পাগল ছাড়া কিছুই না। রব্বুল
আলামিনের হুকুমকে জবাই করে দিয়ে হাসতেছে, এই হাসি রহমতওয়ালা না, এটা খোদার গজবওয়ালা হাসি। এই ফুর্তি আল্লাহর রহমত না, এটা লানতওয়ালা হাসি। এই জন্য কেউ যদি আল্লাহকে খুশি করে কান্দেও, এই কান্নার উপরেও রহমত। আল্লাহকে খুশি করে যদি হাসেও, ওই হাসির উপরেও আল্লাহর রহমত। আর আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কেউ কান্দে, ওই কান্দার উপরেও গজব। আর আল্লাহকে অসন্তুষ্ট করে কেউ যদি হাসেও, ওই হাসির উপরেও খোদার গজব। আমার ভাই, জীবনের টার্গেট হওয়া চাই আল্লাহর খুশি, আল্লাহ সন্তুষ্টিওয়ালা জীবন। তখন দেখবেন পুলিশ লাগবে না, দুদক লাগবে না, পাহারাদার লাগবে না, নিজেই নিজের পাহারাদার। কি ব্যাপার? যে আমার আল্লাহর অসন্তুষ্টি যেন না হয়, আমার আল্লাহ নাখুশ যেন না হন। কোনো না কোনো কষ্ট হোক, যত কিছু হোক, যে কোনো কিছুর বিনিময় আমার আল্লাহকে আমার খুশি করাই লাগবে। নবীজি বলেন ওয়ালাকাল উকবা হাত্তা তারজা, আল্লাহ আমি আপনারে তোষামদি করতেই থাকবো আপনারে খুশি করার আগ পর্যন্ত। নবীজি বলেন ওয়ালাকাল উকবা হাত্তা তারজা, আমি আপনারে খোশামদি করব যত কিছু করা লাগে। আল্লাহ আপনি কত ভালো, আপনি রহমান, আপনি রহিম, আপনি কত রহমান, আপনি কত দয়াল। কেমনে আল্লাহরে খুশি করবে? হাত্তা তারজা, আপনি যদি আমারে বলেন হ্যাঁ আমি আপনার উপর সর্বোচ্চ খুশি হয়ে গেছি, এর আগ পর্যন্ত আমি করতেই থাকবো। সুবহানাল্লাহ। আম্মি জান হযরত আয়েশা একবার নবীজির দরবারে গেলেন। হঠাৎ নবী বললেন মান আনতি, তুমি কে? আবার আনা আয়েশা, আমি আপনার আয়েশা। আয়েশা কে? আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনার স্ত্রী। মান আবু বকর? আবু বকর কে আবার? আবু বকরেও চিনেন না? ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর। কিছুই চেনেন না। আম্মি জান আলেমা ছিলেন, ফকিহা ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, উম্মতের মস্ত বড় একজন মুরব্বী অভিভাবক ছিলেন, যদিও নারী ছিলেন। দূরে সরে গেছেন যে এখন মুড ভালো না। বেশ পরে নবীজির দরবারে আসলেন, জিজ্ঞাসা করলেন এই পরিবেশ ছিল, আপনি আমাকে চিনতেছিলেন না, কি ব্যাপার? নবীজি তখন বললেন বুঝছি, কখন আসছো? ইয়া আয়েশা লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউহু মালাকুল মুকাররব ওয়ালা নাবিয়্যুল মুরসাল, আমার সঙ্গে আমার আল্লাহ প্রতিদিন একটা সময় অতিক্রম হয়। আল্লাহ আমাকে এত কাছে নিয়ে যান রুহানি ভাবে, ওই নৈকট্য পর্যন্ত কোন নবী, রসুল, কোন ফেরেশতাও পৌঁছতে পারে না। আমি থাকি আর আমার আল্লাহ থাকেন, আর কেউ থাকে না সেখানে। এই জন্য পৃথিবীর কাউকে পেহচানি হুই সুরত ভি পেহচানি নেহি যাতি, চেনা চেহারাও চেনা লাগে না। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নিজে দস্তখত করবেন, কলম হাতি নিয়ে কর্মচারীকে বলেন ভাই মেরা নাম ক্যা হ্যায়? কর্মচারীকে বলতেছেন দস্তখত করবেন, ভাই মেরা নাম ক্যা হ্যায়, আমার নামটা না কি? তো কর্মচারী বললেন আব্দুল গনি। সাইন করে দিছে, নিজের নামটুকু হারায় ফেলছে। আল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কর্মচারীদেরকে বলছেন যে ভাই যদি নামাজের আজান হয় আর আমি যদি দেখো যে আমি কোনো অস্বাভাবিক, তোমরা আমাকে ডাক দিও। তো খাদেমরা মাঝে মাঝে দেখেন আল্লাহর মহব্বত এতটা ডুবা, এতটা বেখবর, আজানও শুনেন নাই হযরত। হযরত বলেন নামাজের ওয়াক্ত কাছাকাছি হইলে আমার কানের কাছে এসে জোরে আওয়াজ দিও, সালাত সালাত, নামাজ নামাজ। যদি এতেও আমি স্বাভাবিক না হই, তোমরা আল্লাহর ওয়াস্তে আমার হাতে ধরে জোরে ঝাঁকুনি দিও। আজান হয়েছে শুনেন নাই, কানের কাছে চিৎকার করছে তাও শুনেন না। এবার অর্ডার অনুযায়ী খাদেমরা হাতে ধরে জোরে ঝাঁকুনি দিছে, সালাত সালাত। এবার চোখ খুলে হ্যাঁ ভাই কি বললেন? যে হযরত নামাজের ওয়াক্ত কাছাকাছি। এইবার খাদেমদেরকে বলতেন আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করেন, তোমরা আমাকে আমার নবীর পথে থাকার জন্য সহযোগিতা করছো। নবী তো জীবনভর নামাজ পড়ে গেছেন ভাই, নামাজ ছাড়া হাজার কিছু করলেও কাজ হবে না। তো হাকিমুল উম্মত থানবী লিখছেন ওই যে আল্লাহর নৈকট্যে চলে যান, এটা নবীর থেকে উম্মতের যারা খাস আল্লাহর প্রিয় হয়, আল্লাহ সকলকে এর একটু বরকত দান করেন। কি হয় যে হঠাৎ মানুষের মধ্যে তিনজন আল্লাহওয়ালা দাঁড়ায় আছেন, হঠাৎ একজন বলে কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাথীরা বলল হযরত ये कैसा সালাম है? একসাথে দাঁড়ায় থাকলে তো কোনো সালাম সুন্নত না, ये कैसा सलाम है, आप तो यहीं थे। উনি হঠাৎ বললেন मैं तो यहाँ नहीं था, अभी आया। আমি তো ছিলাম না, আমি একমাত্র আসছি, আপনাদেরকে দেখে সালাম দিলাম। সাথীরা বললেন না আপনি এখানে ছিলেন। উনি বললেন না আমি মাত্র আসলাম। এখন সবাই আশপাশ সবকিছু বল, এই যে আমরা এই কথা বলতেছিলাম, ওই এখন ধরা খেয়ে গেছেন মাথা। তার মানে রুহানি জগতে এদের সামনে থেকেই উনি নাই হয়ে গেছেন।
ওই জগৎ থেকে আসা যখন দুইজন লোক দেখছেন সালাম দিয়ে ধরা খেয়ে গেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এখন ধরা পড়ে গেছেন। উফো, ওই বলতে তর্ক করতে গিয়ে খোঁজ খবর ছিল না, আমি মাত্র আসলাম। আসলে তো ছিলেন, কিন্তু আল্লাহর মহব্বতে চলে গেছেন। হাদিস শরীফে আছে, রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ পাকের ধ্যান করো, খেয়াল করো, আল্লাহর তুমি একদম কাছেই পেয়ে যাবে। সাহাবাই কেরাম জিকির করতেছিলেন, নবীজি বললেন, তোমরা এমন কোন বয়রাকে ডাকো না, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা এমন কোন বয়রাকে ডাকো না যে কানে শুনে না, আর অনুপস্থিত কাউকে ডাকো না, অনেক দূরে আছেন, জোরে চিল্লান দিলে তিনি শুনবেন। বড় মহব্বত ভরা ডাক দাও, মহব্বত ভরা আল্লাহ বলো। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, আরে মিয়া আল্লাহ এমন ভাবে বলো যেন এক উচ্চারণের সাথে তোমার অন্তরের ব্যথাও বের হয়ে যায়। যে আহ আহ করতা, এ আহের আগে আল্লাহ যোগ করে দাও, তাহলে আল্লাহ, মনের আহ আর নামে আল্লাহ বলে, তোমার আহ আর আল্লাহ দুইটাকে একত্রিত করে আল্লাহ পাক আল্লাহর নামের ঘোষণা দিয়েছেন। এটাই প্রমাণ আল্লাহ যে আল্লাহ, সুবহানাল্লাহ, যে নিজের নামের ভিতরে বান্দার মনের ব্যথাকে যোগ করে দিয়েছেন, যে তোদের মনের কথাও আমার নামের ভিতরে আমি যোগ করে দিলাম। এবার হযরত ওয়ালা করাচি দাদা সাহেব তিনি বলেন, একটা ছোট্ট বাচ্চা হারানো গেছে, দুই নারী দাবি করে উভয়ের। এখন কাজী বলল, কাকে আমি দেই? এক পর্যায়ে বললেন, অর্ধেক করে দিয়ে দাও। এখন এক মহিলা বলে, আমি তো সবটাই চাই, আপনি অর্ধেক যদি দেন এতেও আমি রাজি। আরেকজন মহিলা বলে উঠলেন, না জনাব, আমি হলাম ভুয়া দাবিদার, আমি মিথ্যা দাবি করে বাচ্চাটাকে আজকে এইরকম দুই টুকরা করার ষড়যন্ত্র আঁকছি, এটা আমার ভুল, আমি আসলে মাটা কিচ্ছু না, ওই মহিলাই বাচ্চার মা, খামাখা এই বাচ্চাটাকে অর্ধেক করেন না, এই বাচ্চাটা তারই দিয়ে দেন। এইবার তার ব্যথা এবং দরদ দেখে কাজী বুঝতে পারলেন এটাই মা, এটাই মা। নিজের মিথ্যুক বানায়, নিজের আসামি বানায়, হইলো নিজের বাচ্চাটাকে হেফাজত করার চেষ্টা করে। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ যে আল্লাহ, তিনি কত বড় আল্লাহ। বান্দা বিপদে পড়বে, গুনাহ করবে, এক পর্যায়ে হুঁশে আসবে, শেষে আহ আহ করবে। আল্লাহ পাক বলে, তুই আমারে ডাক দে, আমি আল্লাহ তোর মনের আহকে আমার ডাকের ভিতরেই ঢুকে রাখছি, আমি তোর আল্লাহ, আমি আছি। উদউনি আস্তাজিব লাকুম, ওয়াদা করলাম আমি ডাক দিলেই উত্তর দিব। হাদিসে পাকে আছে, বান্দা গুনাহ করে যখন তওবা করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, শুন, আমার বান্দা জানে আন্না লাহু আবদান, তার এক রব আছে, আন্না লাহু রব্বান, তার একজন রব আছে, মাপ চাইলে তিনি মাপও করতে পারেন, চাইলে শাস্তিও দিতে জানেন। এইটা আশা করে বান্দা আমার কাছে তওবা করতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। আবার গুনাহ করে আবার বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি। এখন আল্লাহ বলে, আসলে শুন, ওর মনে একটা কথা স্থির আছে, তার একজন রব আছেন, তার কাছে মাপ চাইলে তিনি এক মুহূর্তের জন্য তিনি মাফ করে দিতে পারেন, তার কাছে কোনো এটা ব্যাপার না। কি ব্যাপার? হযরত জালালউদ্দিন রুমি বলেন, আয় আজিম আজ মা গুনাহা নে আজিম, তুয়ানি আফু করদান দর হারিম। আয় আল্লাহ, আমার গুনাহ তো বড়, কিন্তু আপনি তো আরো অনেক বড়, সারা পৃথিবীর থেকে আপনি বড়, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো সংসদের সদস্য নাই, আমারে মাফ করতে আপনি কাউকে জিজ্ঞাসাও করতে হবে না, জবাবদিহিতাও করা লাগবে না, আপনি চাইলেই আমি মাফ। আল্লাহ, এখানে আপনার কোনো সমস্যা নাই, আপনি যদি একটু দয়া করে আমাকে বলেন যা বান্দা মাফ, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহ দয়া করে আপনি একা একা ওই গোপন রোমে আমারে মাফ করে দেন, যে গোপন কামরায় আর কেউ নাই। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বত হাসিল করা আল্লাহ পাক আমাদের জন্য সহজ বানায় দেন। মহব্বত যদি হয় তো বন্দিগিওয়ালাও হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রওয়ালা হয়, সুন্দর লেনদেনওয়ালা হয়, সুন্দর ভাষাওয়ালা হয়। কারণ সবটাকে তাকে একটা জিনিস শাসন করে, আল্লাহ পাক নারাজ না হন। वो राजी है मुझसे खफा तो नहीं है, আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো, অসন্তুষ্ট না। ये खतरा मेरे दिल से कब दूर होगा, আমার মনের আশঙ্কা কবে দূর যাবে? কোনদিন দূরে যাবে না। এ এক বুলবুল है हमारी राजधां, हर किसी से कब खुला करते हैं हम। আহা, কে কাকে ভালোবাসেন, হাজার তার কথা এখানে কল্পনা করে সকালে বললে বিশ্বাস করবে না। তোমার জন্য রাত ভর জাগনা ছিলাম। রব্বুল আলামিন বলেন, আমাকে বলার দরকার নাই, তুমি একটু কিছু করলেই আমি সব জানি।
তোমার চোখের কোনায় পানি আসলেও দেখি, মন যদি গলে আমি সেটাও দেখি। শোনো, আমাকে মেসেজ দেওয়া লাগবে না, আমি তো হাইয়ুন, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি ঘুমাই না, আমি আমার বান্দাদের সব অবস্থা দেখতে থাকি। তুমি যদি আমারে ডাক দাও আমি আল্লাহ সেটাও শুনি, যদি বিনা ভাষায় ডাক দাও আমি সেটাও শুনি, অন্তরেও যদি ডাক দাও আমি সেটাও বুঝি, সেটাও শুনি। এজন্য বুজুর্গানে দিন বলেন, ভাই এক তো ইবাদত, সেটা করা চাই। 1-2 মিনিট এমন চুপচাপ, কেউ নাও জানবে, এমনকি বিছানায় শুয়ে চুপচাপ একটু চোখ বন্ধ করে অথবা চোখ খোলাও যদি রাখে, আল্লাহ পাকের ধ্যান করা। আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ পাক সবসময় দেখেন। এই ধ্যানটাকে স্থির করার জন্য আমার আল্লাহ আমাকে দেখেন। যখন এই অবস্থা মনের মধ্যে আসবে, তখন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন বলেন, हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। ময়লা কাপড় পরতে খারাপ লাগে, আল্লাহ দেখলে কেমন দেখবে? সুবহানাল্লাহ। এতদিন উলুল জুলুল ভাই একটা, এখন বলেন, এখন ভালো কাপড় পরে কেউ যদি ময়লা পরে, আল্লাহ পাক দেখবেন কি তাকে ভালো কাপড় না ময়লা কাপড়? যদি ময়লাকে ভালো দেখেন, এটা কি বাস্তব হবে না অবাস্তব? অবাস্তব হবে। গায়ে আসলে ময়লা আর আল্লাহ দেখতেছেন পরিষ্কার, এটা তো অবাস্তব হবে, অসত্য হবে। আল্লাহ অসত্য দেখেন না, যেমন আছে তেমনই দেখেন। এখন সুন্দর লেবাস গায়ে দিয়ে বান্দা মসজিদে যায় আর মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আপনার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ, আমি আজকে সুন্দর জামা পরছি, আল্লাহ ভালো লাগে তো? আপনি সাদা পছন্দ করেন, আজকে সাদা পরছি, জামাটা ধুয়ে আসছি, টুপিও ধুইছি, আতরও লাগাইছি। নবীজি বলেন, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা, আল্লাহ পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন। আল্লাহু তাইয়িবুন ইউহিব্বুত তিব, আল্লাহ ভীষণ খুশবু পছন্দ করেন। আল্লাহু কারীমুন ইউহিব্বুল করম, আল্লাহ অনেক দয়াল, কেউ যদি কাউকে দয়া করে তিনি ভীষণ ভালোবাসেন। তো এখন যখন আল্লাহর নেশায় পড়ে গেছে, এখন আর তার কাছে কোনো কিছুই কঠিন না, সবই সহজ। আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত শের মোশে মিশাওয়াত। জালালউদ্দিন রুমি মস্তমি শরীফের লেখক, মস্ত বড় আলেম বুজুর্গ, শেখুল হাদিস, বাদশার নাতি। দেখছি এই দিয়ে তো আল্লাহরে পাওয়া যাবে না, কোনো আল্লাহর ওলির পালায় পড়া লাগবে। খুঁজতে খুঁজতে শামসুদ্দিন তাবরিজি নামক ওই যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহর সন্ধান পাইলেন। এবার রওনা হয়েছেন খুঁজতে খুঁজতে। এক চাউল বাজারে গিয়ে দেখেন ছদ্মবেশে চাউলের বস্তার উপর তিনি বসে দিয়েছেন। বসে কথাবার্তা শুরু করলে জালালউদ্দিন রুমি গিয়ে, এখন শামসুদ্দিন তাবরিজি এমন একটা ভান করলেন, আপনি ভুলে আমার কাছে চলে আসছেন, আপনি কাকে চান? আপনি আমার কাছে কি? মানে আমি তো কিছু না। এখন জালালউদ্দিন রুমি বলেন, বয়ে মেরা গর কাছে মকনু কুনাদ চশমে মস্তে খেসে তনরা চু কুনাদ। কেউ যদি দুনিয়ার শরাব খেয়ে, মদ খেয়ে মুখের গন্ধ দূর করার জন্য খুশবুদার কিছু চাবায়, এলাচি চাবায়, তো মুখের গ্রাম তো চেঞ্জ হয়ে যাবে, মদের বদলায় এখন এলাচির গন্ধ আসবে। সুতরাং সে তো নিজেকে লুকায় ফেললো, কিন্তু মদের নেশায় চোখ যে লাল চরখার মতন ঘুরতে থাকবে, এলাচি দিয়ে চোখ তো পাল্টানো যাবে না। হে শামসুদ্দিন তাবরিজি, আপনি মুখ দিয়ে আপনাকে পাল্টাইতে চান, আপনার চোখ থেকে তো আল্লাহর মোহাব্বত আমি টের পাইতেছি। চোখ বোঝা যায় এটা কোনো নেশাগ্রস্তের চোখ। দুনিয়াওয়ালারা যেরকম এক বোতলওয়ালা আর এক বোতলওয়ালাকে দেখলে আন্দাজ করে ফেলে, আমার পার্টির লোক। আল্লাহর দেওয়ানারা আরেক দেওয়ানা দেখলে টের পায় এ রাইতে কান্দার পার্টি। সুবহানাল্লাহ। এই গোপনে আল্লাহর জন্য চোখের পানি ফেলে, চোখে চোখ দেখলেই টের পায়। এই জন্য এক আল্লাহওয়ালা বলেন, मैं कशो ये मैं कशीरिन दी है मैं कशी नहीं आंखों से तुमने पी नहीं आंखों की तुमने पी नहीं। এ দুনিয়ার শরাবওয়ালারা, এখানে আমার কাছে আরেক শরাবের সন্ধান আছে। তোমরা তো বোতল দিয়ে পেয়ালা দিয়ে পান করো, আমার কাছে যেটা সন্ধান এটা কোনো দেওয়ানার চোখে চোখ রাখবা, সেখান থেকে তোমাকে নেশায় ধরেছে। এটা চোখে চোখে পান করানো হয়, চোখে চোখে সাপ্লাই করা হয়। সেই চোখ নবীর উপরে সাহাবাই কেরামের পড়ছে, এমন নেশা ধরছে সাহাবী হয়ে গেছে। সাহাবীর উপরে চোখ পড়ছে, তাবি হয়ে গেছে। তাবির উপরে পড়ছে, তবে তাবি হয়ে গেছেন। এটা কি বোতলে বোতলে না চোখে চোখে? চোখে চোখে হয়ে গেছে। মা বোনরা, নারীরা পর্দার আড়াল থেকে নবীজির একটু আওয়াজ শুনছে, সাহাবী হয়ে গেছে। আমার ভাই, এই জন্য জীবনের টার্গেট কি এটা স্থির করা দরকার, যে আসছি দুনিয়ায় কতগুলো বাড়ি গাড়ি করার জন্য। যাদের জন্য করবেন সবার আগে তারাই দাফনের প্রস্তুতি নিবে।
কাফনের কাপড়কে অন্যরা কিনে না আপনজনরা কিনে? কবরের জায়গা আপনজনরা। কে গোসল দিবেন? আপনজনরা। খাটের ব্যবস্থা আপনজনরা। ওফো, যাদের জন্য সারা জীবন করলাম, একদিকে চোখের পানি ঝরতেছে, আরেকদিকে তারাই আমাকে সেই বাঁশ ঝাড়, গাছতলায়, কোথায় পুকুর পাড়ে, নির্জনে, দিনের বেলা যাইতেও যেখানে ভয় লাগে, আমার সেখানে রেখে আসবে। দাবাকে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম। সবাই কবরের মাটি চাপা দিয়া সবাই চলে গেল, একটা সালামও করলো না, মুসাফাও করলো না। যারা সি দের মে ক্যা হো গিয়া জামানে কো। গতকালও তো এরকম নিষ্ঠুর ছিল না, আমার মাথার কাছে এসে কথা বলতো। কালকেও তো এরা আমার আপন ছিল, এই আপনরা আজকে এত নিষ্ঠুর হয়ে গেল। হ্যাঁ, এটাই পৃথিবীর দৃশ্য, এটাই বাস্তব। তো এদের জন্য করেন। আমার এক দোস্ত বেচারা আমাকে জিজ্ঞাসা করে, মাদ্রাসার যে কোনো অনুষ্ঠান হইলেই টাকা দেয়, 20,000, 50,000, 1 লাখ ইত্যাদি। কোন কোন অনুষ্ঠানে মিটিং এ বসছে, বললাম এটা আপনার না, এটা ছাত্র অভিভাবকদের অনুষ্ঠান, তো অভিভাবকরা টাকা দিবে। উনি বলল আমি দেওয়া যাবে না, আমি কিছু দেই, দিলে অসুবিধা আছে? বললাম ভাই দিলে তো অসুবিধা নেই, দেন। এখন একদিন আমার কানে কানে বলে কি, আচ্ছা ছেলে মেয়ের জন্য মোট কত টাকা আনুমানিক রেখে এলে যথেষ্ট? কত রাখবো? এর জন্য কি আমি কি কামলা নাকি যে এর জন্য রাখতেই থাকবো? একটা নির্দিষ্ট পরিমাণ রাখি, বাকিটা দান করি। হ্যাঁ, বাকিটা আল্লাহর রাস্তায় দেই। যেভাবে যেভাবে খরচ করা, একদম কামলা বদলার মতন যা পাই সব রাখি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, যারা আমার পাগল না, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আমার রাস্তায় খরচ করারও পাগল। কোন জায়গায় দেওয়া যায়, কারে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, এদের মধ্যে এই এক অস্থিরতা, এই এক ব্যথা যে কোথায় আল্লাহর রাস্তায় খরচ করবো। আর রাখলেই তো এখানে থাকলো। এক তাবি বেচারার কাছে ভালো কিছু আসলেই, নামাজ কয়টায়? আচ্ছা ঠিক আছে, না দরকার নেই, এখনই শেষ করতেছি। হ্যাঁ, তো তাবির হাতে কোনো কিছু আসলেই জলদি জলদি তিনি দান করে দিতেন। সবাই বলে কি ব্যাপার? তিনি বলতেন, কোরআন শরীফ পড়ো নাই? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক বলেন, যেটা তোমার কাছে রাখবা শেষ, আমার কাছে দিবা এটা বাকি থাকবে। তা আমার ভালো জিনিসটাকে আমি শেষ করব, আমি বাকি রাখার ব্যবস্থা করলাম। কোরআন শরীফ তো বিশ্বাস করি সবাই না? আল্লাহ পাক বলেন, যেটা তোমার কাছে রাখবা, আজ হোক কাল হোক, তোমার হাতে হোক ছেলের হাতে হোক, এটা শেষ হবে। খাইয়া পেশাব পায়খানা হয়ে যাবে, বিল্ডিং মাটি হয়ে যাবে, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, মুহূর্তেই শেষ। এটা কি অ্যাক্সিডেন্ট হলে সব হয়? অ্যাক্সিডেন্টের সব আল্লাহ দিয়ে দিবেন? একটা গাড়ির পরিমাণ ফিনিশ, আগুন লাগছে, ওটা শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া যা হয়েছে হয়েছে, বাথরুমে চলে গেছে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে রাখলে শেষ। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, বাকি থাকবে, আল্লাহর কাছে দিয়ে দিলে বাকি। এই জন্য তিনি বলেন, আমার ভালো জিনিসটা আমি বাকি রাখতে চাই, এই জন্য আল্লাহর হাতে দিয়ে দিলাম। আরেক সাহাবী বেচারা গরিব মানুষ, সবাই বললো ছেলে মেয়েদের জন্য কিছু করেন। তিনি বললেন, আমি বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করে দিয়ে আসছি। কি বলেন? কিছুই নাই, আপনার ছেলেরা গরিব মানুষ। বলেন, হাদিস শরীফে আছে যে সূরা ওয়াকিয়া পড়বে প্রতিদিন সন্ধ্যাবেলায়, দুনিয়ায় বাঁচার জন্য যা লাগে আল্লাহ সব ব্যবস্থা করবে। আমি আমার ফ্যামিলির সবাইকে ওয়াকিয়া শিখাই দিছি, তারা আমল করা শুরু করছে। আমার টেনশন কি? তাদেরটা আল্লাহ দেখবেন। তাহলে কি গরিব মানুষেরটা চুইসা খাওয়া লাগবে? আল্লাহ ধন দিচ্ছেন, ভাড়াটিয়া আর সব বাড়িওয়ালা থেকে কেবল ভাড়া বাড়াইতেই থাকে। আপনি গিয়ে 500 টাকা কমিয়ে দেন, ক্ষতি কি? সবাই তো বাড়াই দিতে পারে, এটা তো সবাই জানে। ভাই তোমরা 500 টাকা কম দিও, কি বাবা? তোমাদের জীবন যাপনের জন্য আল্লাহ আমার বাড়ি দিচ্ছেন, তোমরা থাকো আমার বাড়িতে মেহমান, চলো একটুকুন দিও না। এটা একটা খেদমত। যে ভাড়া থাকে তার জন্য এটা একটা খেদমত। আচ্ছা তো ঠিক আছে, আমাদের পুরান ঢাকায় বেচারা 3-4 মসজিদের পানির বিল দেন। কি ব্যাপার? বলে এত মানুষ ইবাদত করবে, কারণ নামাজ যদি কবুল হয়, আমি কিয়ামত আল্লাহর কাছে গিয়ে বলবো আমার কিচ্ছু নাই, আমার ওযুর পানি আছিল। নেশায় যখন ধরে তখন জগৎটাই ভিন্ন হয়ে যায়, আর যখন মূল থেকে ছিটকে যায় তখন টার্গেট হয় কি? বাড়ি করো, ও কি করো, থাইল্যান্ড থেকে চায়না থেকে বাথরুমের কমোড আনো, এই নিয়ে পরস্পর মিটিং। আপনারটা কোন জায়গা? থাইল্যান্ডের। কত টাকা? এত টাকা। আমারটা আমি চায়না থেকে এত টাকা দিয়ে আনছি। পায়খানা করার কমোডের গর্ব। আরে ভাই গর্ব করো জিকির নিয়ে, গর্ব করো তাহাজ্জুদ নিয়ে, গর্ব করো কোরআনে পাকের হেফজ নিয়ে, গর্ব করো আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তা আল্লাহ কুরবানি তৌফিক
দিয়েছেন, বলার না, মনে মনে খুশি হও আলহামদুলিল্লাহ। দুশ্মনু কো আয়েশো আবো গিল দিয়া, আল্লাহ পাক দুশ্মনদেরকে দুনিয়ার নাজ নেয়ামত দিয়েছেন, দোস্তোं को अपना दर्द दिल दिया। সুবহান আল্লাহ। আল্লাহর প্রিয়দেরকে আল্লাহ আল্লাহর প্রেমের ভালোবাসা তার অন্তরে ঢেলে দিয়ে দিয়েছেন। उनको साहिल पर भी तुगयानी मिली, इनको तूफानों में भी साहिल दिया। আল্লাহ দুশমনরা দেখতে দেখা যারা নদীর পাড়ে, এরাও ঝড়ের মধ্যে আছে, আর আল্লাহ দেওয়ানারা মনে হয় ঝড়ের মধ্যে আছে, সেখানেও আল্লাহ যেহেতু সাথে আছেন, এরা খুশিতে আছে। আর কি আশ্চর্য! এই জন্য এক বুজুর্গ বলে, পান কৌড়ির মতন হও, ডাহুক না কি জানি এই পানির মধ্যে যে থাকে, ডুব দেয় তো ঢেউয়ের তালে 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 যতই ঢেউ আসুক ওটা ডুবে না উপরে উঠতে থাকে, উপরে উঠে। ঢেউয়ের নিয়ে কোনো সমস্যা নেই, বলে নিজেকে ওই রকম বানাও, যত ঝড় ঝাপটা পৃথিবীতে আসবে তুমি সেটার উপরে। সুবহানাল্লাহ। এগুলো সব নিচে, বলে আমি আল্লাহর সঙ্গে থাকি তো আমারে ডুবাইবা, हमको मिटा सके जमाने में ये दम नहीं, আমারে শেষ করবা তোমার সাহস নেই, আমি আল্লাহর সাথে থাকি। সুবহানাল্লাহ। আমারে মিটাইবা এই সাহস তোমার নাই। এই জন্য এক বুজুর্গ বলেন যে हमको मिटा सके जमाने में ये दम नहीं, जमाना खुद हमसे है जमाने से हम नहीं। আরে মিয়া, পৃথিবী আমার কথায় চলে, আমি দুনিয়ার কথায় চলবো এটা অসম্ভব। আমি মাওলার দেওয়ানা, আমি সেজদা পাটির লোক। সুবহানাল্লাহ। যে ইসে মিটনে মে वो मिट जाएंगे खुद, ये नक्शे सेजदा है कसका नहीं है। যে মহিলা, হিন্দু মহিলার কপালের সিঁদুর, সেটা দেখা ধোকা খায়ও না যে ওটা তো ডলা দিলে মুছে যায়। সেজদার কপালের দাগ যেটা, এটা কিন্তু সিঁদুর না ভাই। কপালের সিঁদুর মুছে যদি তোমার সাহস বেড়ে যায়, অর্থাৎ দুনিয়াওয়ালাদের সঙ্গে নেতাগিরি করে পাশ করে গেছো, এই করছি সেই করছি, কোনো আল্লাহ দেওয়ানার গায়ে হাত দিও না ভাই। মিটাইতে আসলে মিটে যাবা, শেষ হয়ে যাবা। এটা নকশে সেজদা হয়, কসকা নেই হয়, এদের নূর চেহারায়, এটা পৃথিবীর কোনো কসমেটিক্সের নূর না, এটা খোদাই নূর। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর মহব্বত, আল্লাহ সব ইবাদতের মূল। আল্লাহ আমাদেরকে সেটা টার্গেট করার তৌফিক দান করেন। আর আল্লাহর কোনো দেওয়ানা খাঁটি। এখন তো বাজার এত ভয়ঙ্কর গরম, এই আল্লাহর মহব্বতের দোকান দিয়ে বসছে, পরে জানা গেল এই ব্যবসার দোকান, নাম মহব্বতের দোকান, কারণ এটা না দিলে তো কাস্টমার আসবে না। পরে জানা গেল পকেট ভারীর দোকান, মুসাফা করতে পয়সা লাগে, খালি হাতে কেমনে মুসাফা, অথচ খালি হাতে মুসাফা সুন্নত। মুসাফার ভিতরে কিছু থাকা সুন্নত না থাকা সুন্নত, না থাকা সুন্নত, ওইটারে বিদায় দেয়া। এখন ভাই মুসাফা করা 5 টাকা 10 টাকা 2 টাকা যাই হয়, তবুও তো গড় একটা বস্তা হইল। আরে ভাই, আল্লাহর মহব্বতের দোকানদাররা তো এমন হয় না। হ্যাঁ, নবীজির দরবারেও হাদিয়া গেছে, হাদিয়া তো হাদিয়া, সেটা তো মুসাফার ভিতরে এই লেনদেন না, স্বচ্ছ পরিচ্ছন্ন বরকতময় হাদিয়া, সেটা তো ভিন্ন জিনিস। এক আল্লাহ ওয়ালা থেকে যদি কেউ আল্লাহর মহব্বত শিখে, তাকে হাজার কিছু দেওয়ার পরে মনে করে আরে কি দিলাম, কিছুই না, আমি যা পাইছি তাই তো বেশি। সুবহানাল্লাহ। আর পাওয়া টাওয়া নাই, না চেনা নাই, কথা নাই, একটা মুসাফা করে আসি, ভিতরে 10 টাকা দিয়ে আসি, কি ব্যাপার, উনি তো পিসব মানুষ, একটা দোকান করছেন। এখন মহব্বতের দোকান বলা হয়ে গেছে এত বেশি, সাধারণ মানুষদের জন্য সেটা নির্ধারণ করা বড় মুশকিল। ওই পত্রিকায় লিখছে, আমি আগেও বলছিলাম যে কি বিক্রি করে, ম্যাঙ্গো জুস। পত্রিকায় লিখছে কোনো ম্যাঙ্গো টেঙ্গো আসে না এখানে, শুধু জুস বাইর হইতেই থাকে। মাঝে মাঝে কিছু মিষ্টি কুমড়ার গাজর আসে, আর বের হয় কি ম্যাঙ্গো জুস। আসে মিষ্টি কুমড়ার গাজর, বের হয় ম্যাঙ্গো জুস। ওটা কি ম্যাঙ্গো জুস অরিজিনাল না 2 নম্বর? যার কাছে নাই কিচ্ছু, দোকান দিয়ে বসছে আল্লাহর মহব্বতের হারাম দুনিয়ার ভিতরে ডুইবা। আল্লাহ সাধারণ মানুষদেরকে এগুলো করলে ভয় টয় পায়, ওই দোকান একটা দিয়ে বসছে। মানুষের কাছে কিচ্ছু নাই, লেবাস টেবাস দেখে, জিকির দেখে, বয়ান টয়ান দেখে ওই দোকানে গিয়া ম্যাঙ্গো জুস খায়। এগুলো ম্যাঙ্গো না মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া। আল্লাহর মহব্বত নাই, কারণ মহব্বত পাওয়ার জন্য আগে জানতে হবে ইনি আল্লাহর মহব্বত আনেন করতে, কোন কোম্পানির থেকে আনেন। পরে জানা গেল আনা টানা নাই, বেচতেই থাকে, কিনে না, শুধু বেচছে। ও বোঝা গেল কত অরিজিনাল মহব্বত। এই জন্য হক্কানি কোন আল্লাহ, আল্লাহর কোন দেওয়ানা কোরআনে পাক এবং হাদিসে পাক থেকে এটা প্রমাণিত পৃথিবীতে থাকবেন। তালাশ করলে পাওয়া যাবে। আলেমদের মাধ্যমে তালাশ করার পর সিদ্ধান্ত আপনি নিবেন যে এরা তো 3-4 জনের খবর দিলেও আসলে কে আল্লাহর মহব্বতওয়ালা। এইরকম কোন মহব্বতওয়ালার সঙ্গে উঠলে বসলে নিয়মে, নেশাওয়ালার সঙ্গে থাকলে নেশায় ধরে,
ট্রাকের সঙ্গে থাকলে ট্রাক চালক হয়, বাসওয়ালার সঙ্গে থাকলে বাস চালক হয়। যে যার সঙ্গে থাকে ওই গুণ তাকে ধরে। আর যদি আল্লাহর কোনো দেওয়ানার সঙ্গে থাকেন, ওই দেওয়ানার চোখ নেশা আল্লাহ পাক আপনাকেও দান করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।